বলা হয় 5টি নয় 7টি বিশ্বকাপ থাকতে পারত ব্রাজিলের। যে দুটি বিশ্বকাপ তাদের ট্রফি ক্যাবিনেটে আজকে নেই, সেই দুটি ট্রফি রেখে দিয়েছেন একজন ফুটবলার, যার একা অসাধারণ নৈপুণ্যের কাছে দুটি বিশ্বকাপের শিরোপা হারতে হয়েছে সেলেসাওদের। মাত্র 8 বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ ছুঁয়ে ফেলে তারা। অথচ এই একজন ফুটবলার যদি না থাকতেন, তবে হয়তো প্রথম ও একমাত্র দল হিসেবে টানা 4টি বিশ্বকাপ জয়ের অদ্ভুত কৃতিত্ব করে দেখাতে পারতেন তারা। তবে কোন ফুটবলারের কাছে দুটি বিশ্বকাপ হেরে আর এমন কীর্তি করতে পারেনি ব্রাজিল? চলুন জেনে নেওয়া যাক সেই মুসলিম ফুটবলারের ব্যাপারে, যার জন্য দুটি বিশ্বকাপ নেই ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে। সময়টা 1998 সাল। সেবার বিশ্বকাপের আয়োজক ফ্রান্স। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ফাইনালে চলে যায় ফরাসিরা, তাদের সঙ্গী হয় ব্রাজিল। স্বপ্ন ছিল পঞ্চম বিশ্বকাপের শিরোপা, আরও একবার টানা দ্বিতীয় শিরোপা। সেই ম্যাচে ফেভারিটের তকমা গায়ে ছিল ব্রাজিলেরই, শিরোপা হবে তাদের। সেই স্বপ্নে সবাই বিভোর থাকলেও ভিন্ন ছিলেন একজন, জিনেদিন জিদান। তারা অবশ্য শিরোপা জয় তো দূর, ফাইনালেও খেলেনি। যোগ্যতা ও শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও একজন জিদানের আত্মবিশ্বাস ও পারফরমেন্স করে দেয় পার্থক্য। ম্যাচের 27 মিনিটে তার জাদু, দারুণ হেডে দলকে এগিয়ে দেন জিদান। প্রথমার্ধে যোগ করার সময় আরও একটি গোল তার। শেষ পর্যন্ত 3-0 গোলের জয়ে শিরোপা ফ্রান্সের। চোখের জলে রানার আপ হয়ে ঘরে ফিরতে হয় ব্রাজিলকে। সেবার প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ফ্রান্স। অথচ সেবার বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের চেয়ে ফেভারিট বেশি ছিল না আর কেউই। একজন জিদান রেখে দেয় তাদের বিশ্বকাপ। 2002 সালে সেই শোক ভুলে পঞ্চম শিরোপা জয় করে রেকর্ড 7 ম্যাচের সবগুলো জয় তুলে নিয়ে। যেখানে 2002 বিশ্বকাপ শেষ করে ব্রাজিল, সেখানেই শুরু হয় 2006 বিশ্বকাপ। গ্রুপ পর্বের সব ম্যাচ তো জিতেছে, দ্বিতীয় রাউন্ডেও জয় তুলে নেয় তারা। একের পর এক জয়ে তারা আরও একবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর সেলেসাওরা। তবে এবারেও বাধা সেই জিদান। কোয়ার্টার ফাইনালে যে দেখা হয় ব্রাজিল ও ফ্রান্সের। এবার ব্রাজিল গত 1998 ফাইনাল হারা দলের চেয়ে অন্তত 10 গুণ শক্ত দল। রোনালদো, কাফু, রোনালদিনহো, কাকা, জুনিনহো সহ সব বড় বড় তারকাদের নিয়ে এবার ব্রাজিল প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত। 1998 বিশ্বকাপ ফাইনালে দুটি গোল করে যতটা আলোচনায় আসেন, 2006 কোয়ার্টার ফাইনালে কোনো গোল না করেও বেশি আলোড়ন তোলেন জিদান। কারণ সেই ম্যাচে পুরো ব্রাজিলকে নিয়ে একাই ছেলে খেলা করেন তিনি। সেই ম্যাচে করা জিদানের পারফরম্যান্সকে বলা হয় ফুটবল ইতিহাসে সেরা 5 ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যে একটি। তার সেই পারফরম্যান্সকে ব্যাখ্যা করা হয় ম্যান ভার্সেস বয়েজ বলে। এমন ভাবেই নাচিয়েছিলেন পুরো ব্রাজিলকে। এতটাই অবিশ্বাস্য পারফর্ম করে আলোড়ন ফেলার ম্যাচে তার একটি অ্যাসিস্টে গোল করেন হেনরি। তাতে সেমিতে চলে যায় ফরাসিরা আর ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল হতেই। বলা হয় সেদিন যদি এক জিদান না আসতেন ব্রাজিলের সামনে, তবে 2006 সালে হেক্সা পূরণ হয়ে যেত তাদের। এই যে পারেননি তারা, সেটার কারণ ছিলেন জিদান। আজকে ব্রাজিল যে এখনো হেক্সার পেছনে ছুটে চলছে, সেটা আরো আগেই পূরণ হতো যদি না জিদান থাকতো। মুসলিম এই ফুটবলার একাই কেড়ে নেন দুটি বিশ্বকাপ।